বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকে আমরা বেগম রোকেয়া ইউনিভার্সিটির যেই কাটমার্কটা ছিল এবং কত পজিশনে কোন সাবজেক্ট আসছে সেটা নিয়ে আলোচনা করব। দেখেন, আপনার বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে আপনার বিবিএ আছে, আর্টসের জন্য হিউম্যানিটিস এই সাবজেক্টগুলো আছে এবং এগুলোর কাটমার্ক আছে, কিন্তু ওই কাটমার্কগুলো আমি এখনো খুঁজে পাইনি। তো অনেকেই আছে আমার উপর রাগান্বিত হতে পারেন, কমার্স আর্টসের স্টুডেন্ট যারা আছে, যে ভাই আপনি ওগুলো দেন না, শুধু সায়েন্সের দেন। দেখেন, একটা ইনফরমেশন দেওয়ার আগে সেই জিনিসটা আমার পাইতে হবে। এখন ওই জিনিসটা আমি পাইনি, এই কারণে আমরা শুধু সায়েন্স নিয়ে কথা বলতেছি ভিডিওতে। ওকে, তো দেখেন, সায়েন্সের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে টোটাল 8টা ডিপার্টমেন্ট আছে এবং এই 8টা ডিপার্টমেন্টের যেইগুলো আছে সেগুলো আমি আলোচনা করব। তো চলেন, এই যে ফার্স্টে যে দুইটা সাবজেক্ট আছে, একটা সিএসআর একটা ট্রিপলি, এইটাকে বলা হয় ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট। ওকে, তারপরে এইখানে দেখেন জিইএস এর ফুল মিনিং হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স। আর ডিএম এই দুইটা, হ্যাঁ, ডিজাস্টার ম্যানেজমেন্ট। আরে যাই হোক, সে ডিজাস্টার ম্যানেজমেন্ট মনে হয় এই দুইটাকে আবার বলা হয় লাইফ অ্যান্ড আর্ট সায়েন্স। তাহলে এই দুইটাকে বলা হয় হচ্ছে ইঞ্জিনিয়ারিং, এটাকে লাইফ অ্যান্ড আর্ট সায়েন্স, এবং বাকি যে কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স, স্ট্যাটিস্টিক এটাকে বলা হয় শুধু সায়েন্স। কথা বুঝতে পারছেন? তো এখানে আমরা কাটমার্কটা পাইনি, জাস্ট আমরা পজিশনটা পাইছি। যদি বলি যে পজিশন কত, সিএসসি 16,377 পজিশনে লাস্ট ইয়ারে গিয়েছিল। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, যেটাকে আমরা সংক্ষেপে ট্রিপলি বলি, সেটা হচ্ছে 19,935 পজিশন ছিল। এরপর আসেন কেমিস্ট্রি হচ্ছে 22,000, ম্যাথে 26,117, ফিজিক্স 26,000 প্লাস মাইনাস ছিল। 26,000 উপরেও হইতে পারে, নিচেও হইতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট কেউই বলতে পারে না। তারপরে জিএস, যেটা বললাম, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, যেটা 23,000 প্লাস মাইনাস ছিল। ডিজাস্টার ম্যানেজমেন্ট 26,700 এবং স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান সেটা হচ্ছে 26,000। তাহলে এত জিনিস দেখতেছেন যে 26,700 প্লাস পজিশনেও কিন্তু আসলে সাবজেক্ট আসছিল। এবার আশা করি তার থেকে বেশি আসবে, আল্লাহ যদি তৌফিক রাখে আপনাদের মনের আশা পূরণ হবে। এবার আমি একটা কথা বলতে চাচ্ছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার একটা কথা বলি যে যখন ইউনিভার্সিটি যাবেন, আপনাদের চোখে যেমন রঙিন চশমা পড়লে যেরকম সব কিছু রঙিন লাগবে, ইউনিভার্সিটি যেও দেখবেন যে সব কিছু এরকম রঙিন। তার সবচেয়ে বড় একটা যেই জিনিসটা হয় সেটা হচ্ছে যে ধরেন এতদিন বয়েজ স্কুল কলেজে পড়াশোনা করছেন, কোনো মেয়ের সংস্পর্শ পান নাই, ক্যাম্পাস লাইফে যাবেন, আপনি যে ফ্যাকাল্টিতে পড়বেন দেখবেন ওইখানেও মেয়ে আছে, কোনো সুন্দর মেয়ে দেখবেন, ভালো লেগে যাবে। কথা বুঝতে পারছেন? তো যখন ভালো লেগে যাবে তখন মনে চাবে লাড্ডু, ইন্ডিয়ার যে লাড্ডুটা আছে না, ওইটা তখন মনে হবে যে লাড্ডুটা খাইলেও পস্তায়, যেরকম মানুষ না খাইলেও পস্তায়, তো আপনার মনে হবে যে একটু খেয়ে দেখি। তো ওই যে কি হয়, সম্পর্কে জড়াই পড়ে। আমি বারবার করে বলছি যে সবচেয়ে বেহায়াপনা যদি কিছু থাকে সেটা হচ্ছে রিলেশন। তো এই কথাগুলো এত কেন বলছি, আপনাদের বারবার মানা করি। একটু আগে একজনের সঙ্গে আমার কথা হলো, এইচএসসি 22 ব্যাচে, মেয়েটা এইচএসসি 22 ব্যাচে ছিল। তো গুচ্ছ পরীক্ষা দিছে কোন একটা ইউনিভার্সিটিতে, ওয়েটিং আসছে, কিন্তু সে ভর্তি হয় নাই। সে 23 সালে আবার ইন্টার পরীক্ষা দিয়ে আপনাদের সঙ্গে গুচ্ছে এবার পরীক্ষা দিছে, কোথাও হয় নাই। তো আমাকে কল দিয়ে বললো যে ভাইয়া আমার একটা সমস্যা ছিল। তো আমি বললাম যে সমস্যাটা কি, আমাকে বোন বলা যাবে কি, রিলেশন টাইপ বা অ্যাফেয়ার টাইপের কিছু? বললো যে হ্যাঁ ভাইয়া, তো ভাই আমি 24-এর সঙ্গে পরীক্ষা দিব, তাহলে একটু বোঝার চেষ্টা করেন। আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই যে এই মেয়েটা এইচএসসি যে 22 কালিউ শেষ, দেখেন এইচএসসি কত, এইচএসসি 22 হচ্ছে রেগুলার স্টুডেন্ট ছিল, তাই না? 23-এ কি হইলো যে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিল। ওই 23-এর এই রেজাল্ট দিয়ে 24 সালে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যাবে গুচ্ছতে। তাহলে সে এখন আবার পরীক্ষা দিবে অনলি ফর রিলেশনের কারণে। এখন 24 হবে কিনা বুঝতেছেন? 22 সালে কিন্তু পড়লে 24 সালে সে অনার্স সেকেন্ড ইয়ারে থাকতো। এই কারণে বারবার করে একটা কথাই বলি, রিলেশনে জড়ায়েন না, যদি কারো ভালো লাগে বিয়ে করে ফেলবেন। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এই হচ্ছে কথা ছিল। তো আমরা সামনের দিন ইনশাল্লাহ ভিডিও আসবে যে খুলনা, জগন্নাথ, রাজশাহী না, আপনার ইসলামিক ইউনিভার্সিটি, জাস্ট এই ইউনিভার্সিটিগুলোতে কত করে অ্যাপ্লাই করছে, পার সিটে কতজন করে। ঠিক আছে, তো আজকে পর্যন্তই। সেই ভিডিওটা দেখার জন্য ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে রেখেন। তো সবাই নিজের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।